গুলি খাইছে একটা। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না। নতুন এক বাংলাদেশকে ঘিরে আপনাদের সবাইকে সুস্বাগতম। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদের এই কোটা আন্দোলন নিয়ে শুরু করে সেই আন্দোলন আজ অসহযোগ আন্দোলনের রূপ নিল। সেই রূপরেখা পাল্টে দিল এদেশের মানুষের ভাগ্যরেখাকে। আমরা পেলাম এক স্বাধীন দেশ, আবারও হারালাম অজস্র মায়ের বীর সন্তানদের। ইতিহাসের পাতায় আবু সাইদ, মীর মুগ্ধর মতো হাজারো বীরেরা এই দেশের জন্য প্রাণপণ লড়ে গেছেন। তারা আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। ইসলামে শহীদদের বিশেষ মর্যাদা রয়েছে। শহীদ দুই প্রকার। এক, ইসলামের জন্য আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছেন যারা, অথবা যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। দুই, কোনো মহামারীতে কিংবা পানিতে ডুবে কিংবা অগ্নিদগ্ধ হয়ে অথবা কোনো ভবন বা স্থাপনা ধসে তার নিচে চাপা পড়ে যদি কোনো মুসলমান প্রাণ হারায়, ইতিহাসের দৃষ্টিতে তাকে শহীদ বলে বিবেচিত করা হয়। এমনভাবে সন্তান প্রসবের সময় যদি কোনো স্ত্রীলোক মৃত্যুবরণ করেন, সেও শহীদ বলে গণ্য হবেন। বাংলাদেশের মুসলমান ভাষার জন্য যে আত্মত্যাগ করেছেন, পৃথিবীর ইতিহাসে তা বিরল। সালাম, জব্বার, রফিক, বরকত সহ অনেকেই মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে ধন্য করেছেন। অন্যের হাতে অন্যায়ভাবে মৃত্যুবরণ করেছেন তারা। ইসলামের আলোচনা অনুযায়ী ভাষার জন্য যারা জীবন দিয়েছেন কিংবা সম্পদের জন্য, স্বাধীনতার জন্য এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ দেশে দেশে লড়াই করে, তারাই শহীদ। শহীদদের মর্যাদা ও সম্মান সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন আলোচনা এসেছে। ঋণ ব্যতীত শহীদদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, কেননা শাহাদাত তথা অন্যান্য নেক আমল দ্বারা কেবল আল্লাহর হক মাফ হয়, কিন্তু ঋণ তথা বান্দার হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত হকদার ব্যক্তি ক্ষমা না করেন। শহীদরা আল্লাহর কাছে খুব সম্মানিত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরে আমি তাকে দেব মহাপুরস্কার। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, শহীদকে মহান আল্লাহ তাআলা প্রথমেই ক্ষমা করে দেন, এরপর জান্নাতে তার আবাসস্থল দেখানো হয়, কবরে ভয়াবহ আযাব থেকে হেফাজতে রাখেন এবং সে কিয়ামতের দিবসের ভয়াবহতা থেকে নিরাপদে থাকবে এবং তার মাথায় বিশেষ মুকুট পরিধান করানো হবে, আর জালিমদের সেদিন বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। মহান আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে ইরশাদ করেছেন, তোমরা তাদের মৃত বলো না, কারণ তারা আল্লাহর কাছে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে রিজিক প্রাপ্ত। আর জালিমদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি কতই না নিকৃষ্ট পানি, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। আর কাফেররা যেন কখনো মনে করে না যে তারা নাগালের বাইরে চলে গিয়েছে, নিশ্চয়ই তারা আল্লাহকে অপরগ করতে পারবে না। সুতরাং ভাষা শহীদ কিংবা যে কোনো ধরনের শহীদ হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে তার জন্য আলাদা মর্যাদা। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে শহীদদের প্রকৃত মর্যাদা ও সম্মান প্রদান করার তৌফিক দান করুন।